সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এই গরমে সবসময় পেঁয়াজ রসুনের তরকারি খেতে ভালো লাগে না, তাই আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা আলু পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটলের খোসাগুলো কিন্তু পুরোপুরি ছাড়াইনি, বেশ খানিকটা করে খোসা রেখে দিয়েছি, এতে দেখতে খুব ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু। আলুগুলো পটলের মতন সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্রেভি তৈরির জন্য নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলো 4টে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আদা আর টমেটো দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। গ্রেভির জন্য আর একটা মশলার মিশ্রণ তৈরি করব, তাই একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জলের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দেব। গ্যাসে একটা কড়া গরম করে তাতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলো প্রথমে ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পটলটা লাল করে ভেজে নেব। পটল লাল করে ভেজে নিয়েছি, এবার পটলগুলো তুলে নেব। পটল ভাজার পর কড়ায় সামান্য তেল ছিল, তাই আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি। এবার আলুটা ভেজে নেব। আলুর মধ্যেও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আলুও লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, আলুগুলোও তুলে নেব। কড়ায় 1 টেবিল চামচ মতো তেল আছে, আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো থেতো করা ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। একই সাথে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় তেলের টেম্পারেচারটা কিন্তু খুব কম রয়েছে, তেল কিন্তু খুব বেশি গরম নেই। জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেব। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর আদার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। টমেটো আদা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আরও একটু জল দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু আর পটল ভালো করে মিশিয়ে নেব।
আলু আর পটল মশলার সাথে 2 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। আলু পটল ভালো করে মশলার সাথে 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কষানোর পর মশলা দিয়ে একটা যে সুন্দর স্বাদ হয়, সেই স্বাদটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। জলটা ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে নেব। যেহেতু গরম জল দেওয়া আছে তাই ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। আরও একবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের আলু আর পটল কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। তবে যারা ধনেপাতা আর গরম মশলা একসাথে পছন্দ করেন না, তারা কিন্তু যে কোনো একটা স্কিপ করতে পারেন। তবে নিরামিষ রান্নায় ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। গরম মশলা আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের নিরামিষ আলু পটলের কালিয়া কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষী আলু পটলের কালিয়া। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই পটলের তরকারি খেতে খুব ভালো লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। সকলে ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। নমস্কার।